আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আমার আজকের রেসিপিতে থাকছে ধনিয়া পাতার ভাজি। আমাদের নানি দাদিরা যেভাবে ধনিয়া পাতা ভাজি করত, সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। ধনিয়া পাতা ভাজির জন্য আমি ধনিয়া পাতাগুলো গোড়ার অংশটা বাদ দিয়ে ভালো করে ধুয়ে স্ট্রেনারে পানি ঝরিয়ে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে ধনিয়া পাতাগুলো দিয়ে ধনিয়া পাতাগুলো অল্প একটু সেদ্ধ করে নিব। ধনিয়া পাতাগুলো সেদ্ধ করার জন্য এখানে কোনো পানি দিতে হবে না। এই পাতা থেকেই কিন্তু অনেকটা পানি বের হবে, আর সেই পানিতেই কিন্তু পাতাগুলি খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট এই ধনিয়া পাতাগুলো সিদ্ধ করে নিব। ফিরে এলাম 5 মিনিট পর, আর এই 5 মিনিটের মধ্যে আমি 2-1 বার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছি যেন সব দিক থেকে সমানভাবে সিদ্ধ হয়। এ পর্যায়ে ধনিয়া পাতাগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আর পাতাগুলো থেকে যে পানি বের হয়েছিল তাও কিন্তু শুকিয়ে গেছে। এবার এগুলো ঠান্ডা করে নিয়ে একটি গ্রাইন্ডারের জারে গ্রাইন্ড করে নিয়েছি। এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এই রান্নাটায় তেলের পরিমাণ খুব একটা বেশি লাগে না। তেলটা একটু গরম হলে দিচ্ছে একটি শুকনো মরিচ ছিঁড়ে আর হাফ চা চামচ আস্ত জিরা। এবার জিরাটা একটু ফুটে উঠলে দিচ্ছে একটি রসুন কুচি। রসুন কুচিগুলো একটুখানি লাল লাল করে ভেজে নিব। রসুন কুচিটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি হলে এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগে। এবার পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নেওয়ার পর এখানে 4-5টি কাঁচামরিচ আমি ফালি করে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু একটু ঝালঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। কাঁচামরিচ ফালি পেঁয়াজ রসুনের সাথে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। এবার হাফ চা চামচ লবণ আর 1/4 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে পেঁয়াজ মরিচ আর রসুনের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখানে পেঁয়াজটা খুব লাল লাল করে ভাজা যাবে না। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখনই ধনিয়া পাতার পেস্টটি এখানে দিয়ে দিতে হবে। আমি তো গ্রাইন্ডারে ধনিয়া পাতাগুলো পেস্ট করে নিয়েছি, তো আপনারা চাইলে কিন্তু শিলপাটাও বেটে নিতে পারেন। ধনিয়া পাতার এই ভাজিটি করার জন্য ধনিয়া পাতার পরিমাণ একটু বেশি নেবেন, কারণ ভাজিটি করার পর এটা কমে কিন্তু একদম অল্প হয়ে যায়। এবার ধনিয়া পাতার পেস্টটি পেঁয়াজ মরিচের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার অনবরত নেড়েচেড়ে আমরা এই ভাজিটাকে করে নিব। ধনিয়া পাতার এই ভাজিটি কিন্তু খেতে অসম্ভব মজার। একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন এটা আসলে কতটা মজার। যখন দেখবেন ভাজিটা কড়াই থেকে উঠে আসছে আর ধনিয়া পাতার কালারটাও একটু চেঞ্জ হয়েছে, তাছাড়া ভাজিটা এক জায়গায় জড়ো হওয়ার মতো হয়ে গেছে, তখনই বুঝতে হবে আমাদের ভাজিটা একদম কমপ্লিট। গরম ভাতের সাথে এই ধনিয়া পাতার ভাজিটা খেতে কিন্তু অসম্ভব মজার। ধনিয়া পাতার এই ভাজিটা দিয়ে 1 প্লেট গরম ভাত নিমেষেই খেয়ে ফেলতে পারবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।